নমস্কার। আজকে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে, মানে যেটাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর 2025-2026 সালের জন্য। হ্যাঁ। আমাদের কাছে এই এসআইআর নিয়ে কিছু তথ্য এসেছে, মূলত ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোলস স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2025-2026 এই শিরোনামের কিছু ডকুমেন্ট থেকে। তো আজকের আলোচনায় আমরা চেষ্টা করব বোঝার যে এই এসআইআর জিনিসটা আসলে কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পশ্চিমবঙ্গে, এর প্রস্তুতি কেমন চলছে, আর এর চ্যালেঞ্জগুলো কি কি, তাই না? একদম চ্যালেঞ্জ বা ধরুন কোনো বিতর্ক যদি থাকে সেগুলোও দেখব, আর অবশ্যই সাধারণ ভোটারদের জন্য এর মানেটা কি। চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি বিষয়টা। ঠিক। এই এসআইআর মানে বিশেষ নিবিড় সংশোধন, এটা কিন্তু দেখুন নির্বাচন প্রক্রিয়ার একটা খুব জরুরি ধাপ। হুম। বিশেষ করে যখন কোনো রাজ্যে একটা বড় ইলেকশন আসছে, যেমন পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা নির্বাচন। হ্যাঁ, সামনেই তো ভোট। এর আসল লক্ষ্যটাই হলো যতটা সম্ভব একটা নির্ভুল, স্বচ্ছ আর আপ টু ডেট ভোটার তালিকা তৈরি করা। আমরা যা জানতে পারছি তার ভিত্তিতেই এর বিভিন্ন দিক, পদ্ধতি, পেছনের কারণ এগুলো একটু বোঝার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমে একটু সহজ করে বুঝে নিই, এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এটা ঠিক কি? আমরা তো এমনিতেই ভোটার তালিকা সংশোধনের কথা শুনি, এটা কি তার থেকে আলাদা কিছু বা আরও বেশি? হ্যাঁ, এটা সাধারণ যে সামারি রিভিশন হয় তার থেকে চরিত্রগতভাবে একটু আলাদা আর অনেকটা বেশি ব্যাপক। ও আচ্ছা। রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1950 অনুযায়ী যে রুটিন সংশোধন হয় তার বাইরে গিয়ে ভারতের নির্বাচন কমিশন ইসিআই এই এসআইআর করানোর সিদ্ধান্ত নিতে পারে। আচ্ছা। যা জানা যাচ্ছে, এই ধরনের বিশেষ সংশোধনের ক্ষেত্রে কমিশনের কিন্তু নীতি বা পদ্ধতি ঠিক করার ব্যাপারে পুরো স্বাধীনতা থাকে, যাকে বলে কমপ্লিট ডিসক্রিশন। মানে কমিশন ঠিক করবে কিভাবে হবে? একদম। এর মাধ্যমে মূলত দুটো কাজ হয়। এক, যারা যোগ্য ভোটার কিন্তু তালিকায় নাম নেই তাদের নাম ঢোকানো, আর দুই, তালিকায় থাকা অযোগ্য নামগুলো বাদ দেওয়া। অযোগ্য নাম মানে? ধরুন মৃত ব্যক্তি, বা একই নাম দুবার বা তার বেশি আছে ডুপ্লিকেট, বা যারা অন্য জায়গায় চলে গেছেন, শিফট করেছেন, আবার যারা হয়তো ভারতের নাগরিকই নন, এরকম নামও বাদ দেওয়া হয়। তার মানে এটা শুধু ছোটখাটো ভুল ঠিক করা নয়, একেবারে যাকে বলে একটা বড়সড় ক্লিন আপ অপারেশন। হ্যাঁ, সেরকমই বলতে পারেন। একেবারে ঝাড়পোছ করে নেওয়া আর কি, নির্বাচনের আগে ভোটার তালিকার ভিতটা শক্ত করার জন্য। কিন্তু এই সময় পশ্চিমবঙ্গে কেন, 2026-এর ভোটের জন্য বলছেন? হ্যাঁ, মূল কারণ অবশ্যই 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। কমিশন চাইছে ভোটের বেশ খানিকটা আগেই রাজ্যের ভোটার তালিকাটা একদম নিখুঁত করে তুলতে। হুম। ইঙ্গিতটা সেরকমই, একটা ত্রুটিমুক্ত তালিকা নিয়ে ভোট করাতে পারলে স্বাভাবিকভাবেই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়ে। এই ধরনের বড় সংশোধন সাধারণত বড় ভোটের আগেই করা হয়, যাতে একেবারে শেষ মুহূর্তে তালিকা নিয়ে বিতর্ক বা কনফিউশন তৈরি না হয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা। তো পশ্চিমবঙ্গে কাজটা এগোচ্ছে কেমন? প্রস্তুতি কতটা জোরদার? কাজটা তো বিরাট বড় মনে হচ্ছে। প্রস্তুতি একদম জোর কদমে চলছে, তেমনটাই খবর। ইসিআই পশ্চিমবঙ্গকে আইআরের পরের ফেজের জন্য বেছে নিয়েছে আরও কয়েকটা রাজ্যের সাথে। রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও, তার অফিস থেকে 19 সেপ্টেম্বর 2025-এ জানানো হয়েছে যে প্রস্তুতি একদম ঠিকঠাক এগোচ্ছে। আচ্ছা। একটা বড় টেকনোলজিক্যাল দিক হল নতুন ইএমএমএস 2.0 পোর্টাল ব্যবহার করা হচ্ছে। ইএমএমএস 2.0 এটা কি ইলেকশন ম্যানপাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম? ভোটের কাজে যারা যুক্ত থাকবেন সেই কর্মীদের ডেটা ম্যানেজমেন্টের জন্য? ঠিক তাই। এই নতুন পোর্টালটা ব্যবহার করে রাজ্যে প্রায় 32,000 অফিসে পোলিং কর্মীদের নাম রেজিস্টার করার কাজ চলছে বা হয়তো হয়েও গেছে। ও। এর উদ্দেশ্য হল পুরো ইলেকশন প্রসেসের যে ম্যানপাওয়ার ম্যানেজমেন্ট সেটাকে আরও মডার্ন, ডিজিটাল আর এফিশিয়েন্ট করা। এটা শুধু এই এসআইআর এর জন্য নয়, ভবিষ্যতের সব নির্বাচনের জন্যই কাজে লাগবে। এটা তো ভালো উদ্যোগ। আর কি প্রস্তুতি চলছে? আর একটা গুরুত্বপূর্ণ স্টেপ হল 2002 সালে যে এসআইআর হয়েছিল তার ডেটার সাথে জানুয়ারি 2025-এর ভোটার তালিকার ডেটা মেলানো হচ্ছে। 2002 সালের ডেটার সাথে?
মানে প্রায় ২০-২২ বছর আগের? হ্যাঁ, এত পুরনো ডেটার সাথে এখনকার অবস্থাটা তুলনা করলে বোঝা যাবে কোথায় কোথায় বড় পরিবর্তন এসেছে বা কোথায় গরমিল থাকার সম্ভাবনা বেশি। এটা একটা ইন্টারেস্টিং পদ্ধতি। সত্যি তো। আচ্ছা, রাজ্যের জেলাগুলো কতটা তৈরি এই বিশাল কাজের জন্য? জানা যাচ্ছে ৭ অগস্ট ২০২৫-এ রাজ্যের সিইও অফিস থেকে ইসিআইকে জানানো হয়েছে যে সব জেলাই তৈরি। শুধু তাই নয়, কিছু ইনফ্রাস্ট্রাকচারাল বদলও আনা হয়েছে। যেমন ধরুন বুথের সংখ্যা বেশ অনেকটা বাড়ানো হয়েছে। আগে রাজ্যে প্রায় ৮০,৬৮০টা পোলিং বুথ ছিল। ৮০,৬৮০? হ্যাঁ, সেটা বাড়িয়ে ৯৪,০০০-এরও বেশি করা হয়েছে। ৯৪,০০০! বিরাট সংখ্যা। কেন বাড়াতে হলো? কারণ ইলেকশন কমিশনের নির্দেশ আছে কোনো একটা বুথে যেন ভোটার সংখ্যা ১২৫০ জনের বেশি না হয়। ও আচ্ছা আচ্ছা, পার বুথ ভোটার লিমিট। হ্যাঁ, বুথ বাড়লে স্বাভাবিকভাবেই ভোটারদের ভোট দিতে সুবিধা হবে, বুথের ওপর চাপ কমবে, ভিড়ও কম হবে। ৯৪,০০০-এর বেশি বুথ সংখ্যাটা সত্যিই বিরাট। এটা একদিকে যেমন ভোটারদের জন্য ভালো খবর, তেমনি প্রশাসনিক দিক থেকে তো একটা বিশাল চ্যালেঞ্জও, তাই না? এতগুলো বুথ ম্যানেজ করা। অবশ্যই বিরাট বড় লজিস্টিক্যাল অপারেশন। প্রতিটা বুথে বিএলও অ্যাপয়েন্ট করা, তাদের ট্রেনিং দেওয়া, সময়মতো ইভিএম পৌঁছানো, সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, এই সব কিছুই এই বাড়ানো সংখ্যার সাথে মিলিয়ে করতে হবে। এখানে ইএমএমএস 2.0-র মতো টেকনোলজির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়, বিশেষ করে কর্মী ব্যবস্থাপনার জন্য। তবে চ্যালেঞ্জটা শুধু সংখ্যার নয়, কোয়ালিটিরও। প্রতিটা বুথে যেন নিয়ম মেনে কাজ হয়, সেটাও দেখতে হবে। এই প্রস্তুতিগুলো কি ওপর থেকে মনিটর করা হচ্ছে? মানে ইলেকশন কমিশনের হেডকোয়ার্টার থেকে কোনো ভিজিট বা মিটিং হয়েছে? হ্যাঁ, হয়েছে। ৯ অক্টোবর ২০২৫-এ ইলেকশন কমিশনের একটা হাই লেভেল টিম কলকাতায় এসেছিল। টিমের ডেপুটি ইলেকশন কমিশনার নিজে ছিলেন। ও তারা কলকাতা, রাজারহাট, গোপালপুর, বারাসাত এরকম কয়েকটা জায়গায় এসআইআরের প্রস্তুতি নিজেরা খতিয়ে দেখেছেন, জেলার অফিসারদের সাথে মিটিং করেছেন। কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? মূলত বুথ লেভেল ম্যাপিংটা ঠিকঠাক হচ্ছে কিনা, বিএলওদের ট্রেনিং কেমন হয়েছে, ফর্ম 6, 7, 8 এগুলো যথেষ্ট পরিমাণে প্রিন্ট হয়েছে কিনা, গণনা আর ভেরিফিকেশন প্রসেসগুলো ঠিকমতো ফলো করা হচ্ছে কিনা, এই সব খুঁটিনাটি বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করেছেন তারা, আর প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন। মানে একদম গ্রাউন্ড লেভেলের প্রিপারেশনও নজর রাখা হচ্ছে। আচ্ছা, এই পুরো প্রক্রিয়াটার টাইমলাইনটা কি? কবে শুরু, কবে শেষ? যা জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গে এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার কথা লক্ষ্মী পুজোর ঠিক পরে, মানে ধরুন মোটামুটি ৬ অক্টোবর ২০২৫-এর আশেপাশে। অক্টোবর থেকে? এই ড্রাফট রোলটা বেরোনোর পর নাগরিকরা দেখতে পারবেন তাদের নাম বা তথ্যে কোনো ভুল আছে কিনা, আর কোনো দাবি বা আপত্তি থাকলে সেটা জানানোর জন্য নির্দিষ্ট সময় দেওয়া হবে। আচ্ছা। সব দাবি আপত্তি শোনার পর ফাইনাল ভোটার তালিকা বেরোবে ৭ ফেব্রুয়ারি ২০২৬-এর মধ্যে। মানে অক্টোবর থেকে শুরু করে আগামী বছর ফেব্রুয়ারি, প্রায় ৪ মাস। হ্যাঁ, বেশ লম্বা প্রক্রিয়া। এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি? মানে ঠিক কিভাবে কাজটা হবে, স্টেপগুলো কি কি? এই এসআইআর প্রক্রিয়ার কয়েকটা প্রধান বৈশিষ্ট্য আছে যেগুলো জানা যাচ্ছে। ১. সবচেয়ে জরুরি হল বিএলও, মানে বুথ লেভেল অফিসার। তারা বাড়ি বাড়ি গিয়ে গণনা করবেন, মানে ডোর টু ডোর এনিউমেরেশন। এনারাই ভোটারদের ইনফরমেশন কালেক্ট আর ভেরিফাই করার মূল দায়িত্বে থাকবেন। বাড়ি বাড়ি যাওয়াটা তো মাস্ট। একদম। ২. বুথ ম্যাপিং রিঅর্গানাইজ করা হবে। ওই যে বললাম, প্রতি বুথে ১২০০ ভোটার। এর জন্য দরকার হলে বুথের জিওগ্রাফিক্যাল বাউন্ডারিও চেঞ্জ করা হতে পারে। ৩. আপডেটেড স্টাফ ডেটাবেস ব্যবহার করা হবে, যার জন্য ওই ইএমএমএস 2.0 পোর্টাল, যাতে ঠিক লোক ঠিক জায়গায় থাকে। রাইট। ৪. পুরনো ভোটার তালিকার সাথে, বিশেষ করে ২০০২ সালের এসআইআর ডেটা আর লেটেস্ট তালিকার সাথে নতুন কালেক্ট করা ডেটা মিলিয়ে দেখা হবে, যাতে কোনো ভুল বা ডুপ্লিকেট নাম ধরা পড়ে। পুরনো ডেটার সাথে মেলানো, এটা ইন্টারেস্টিং। হ্যাঁ। আর ৫. ভোটাররা যে আইডেন্টিটি আর অ্যাড্রেস প্রুফ দিচ্ছেন, সেগুলো খুব ভালোভাবে ভেরিফাই করা হবে। পুরো প্রক্রিয়াটা শুনেই বোঝা যাচ্ছে কতটা ডিটেলড আর খাটুনির কাজ। বাড়ি বাড়ি যাওয়া, পুরনো ডেটার সাথে মেলানো, আবার টেকনোলজি ইউজ করা, অনেকগুলো লেয়ার। একদম। আচ্ছা, এই রকম বড় সরকারি কাজে সাধারণত কিছু বিতর্ক বা চ্যালেঞ্জও তৈরি হয়। এক্ষেত্রে সেরকম কিছু কি শোনা যাচ্ছে? কোনো পলিটিক্যাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ চ্যালেঞ্জ? হ্যাঁ,
বিতর্ক আর চ্যালেঞ্জ দুটোই সামনে এসেছে। রাজনৈতিক দিক থেকে দেখলে পশ্চিমবঙ্গের শাসক দল এই প্রক্রিয়ার টাইমলাইন, স্পিড আর এর পোটেনশিয়াল ইম্প্যাক্ট নিয়ে কিছু প্রশ্ন তুলেছে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। যেমন একটা সূত্রে উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এই ধরনের ব্যাপক সংশোধন করতে সাধারণত ৩-৪ বছর লাগে, সেখানে এটা মাত্র ২-৩ মাসের মধ্যে এত তাড়াহুড়ো করে শেষ করার চেষ্টা হচ্ছে কেন? এখানে বলে রাখা ভালো, আমরা শুধু বিভিন্ন সূত্রে যা পাওয়া যাচ্ছে সেটাই তুলে ধরছি, কোনো রাজনৈতিক অবস্থানকে সমর্থন বা বিরোধিতা করছি না। অবশ্যই। কিন্তু সময়ের এই স্বল্পতা নিয়ে যে প্রশ্নটা উঠেছে সেটা তো বেশ গুরুত্বপূর্ণ। এত বড় রাজ্যে এত কম সময়ে কাজটা শেষ করতে গেলে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ হওয়ার একটা রিস্ক থাকে কি? এ নিয়ে ইলেকশন কমিশনের কি মত? ইলেকশন কমিশন কিন্তু নিজেদের অবস্থানে বেশ দৃঢ়। জানা যাচ্ছে ইসিআই পরিষ্কার বলেছে যে কোনো রকম হুমকি বা বিরোধিতা যাই থাকুক না কেন, পশ্চিমবঙ্গে এসআইআর চালিয়ে যেতে কোনো বাধা নেই। মানে তারা কাজটা চালিয়ে যাবেন? হ্যাঁ, মানে তারা ডিটারমাইন যে নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটা শেষ করবেন। তবে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি বেশ কিছু অপারেশনাল চ্যালেঞ্জও আছে, মানে কাজটা করতে গিয়ে যে সমস্যাগুলো হতে পারে। সেই চ্যালেঞ্জগুলো কীরকম? প্রথমত হিউম্যান রিসোর্স। রাজ্যের ওই ৯৪,০০০-এর বেশি বুথ, তার জন্য যথেষ্ট সংখ্যায় বিএলও নিয়োগ করা আর তাদের সবাইকে ঠিকমতো ট্রেনিং দেওয়া, এটা একটা বিরাট কাজ। এটা তো বটেই। দ্বিতীয়ত বুথ ম্যাপিংটা নির্ভুলভাবে করা, যাতে কোনো ভোটার ভুল বুথে চলে না যান বা কোনো এলাকা বাদ না পড়ে। তৃতীয়ত লক্ষ লক্ষ ফর্ম আসবে, নতুন নাম তোলা, বাদ দেওয়া, কারেকশন, সেগুলোর ডেটা এন্ট্রি আর ভেরিফিকেশন। প্রচুর ফর্ম। হ্যাঁ। চতুর্থত পরিযায়ী শ্রমিক, মানে মাইগ্রেন্ট পপুলেশন, তাদের সঠিক তথ্য পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। তারা তো সবসময় এক জায়গায় থাকেন না। পঞ্চমত ভোটার লিস্টের ডুপ্লিকেট নাম খুঁজে বের করে বাদ দেওয়া, এটাও বেশ জটিল। আর ষষ্ঠত এই বিপুল কাজের চাপে কর্মীদের উপর খুব বেশি চাপ পড়ছে কিনা, তার ফলে ভুল হচ্ছে কিনা, এরকম কিছু অভিযোগও নাকি উঠেছে। প্রশাসনিক চ্যালেঞ্জগুলো তাহলে কিছু কম নয়। আচ্ছা, আর সাধারণ মানুষ, তাদের দিক থেকে কোনো চিন্তা বা আশঙ্কার কথা কি উঠে আসছে? সরাসরি সরকারি সূত্রে না হলেও কিছু সূত্রে উল্লেখ করা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায় কিছু উদ্বেগ দেখা যাচ্ছে। মূলত দুটো বিষয় নিয়ে আশঙ্কা। কি কি? এক, এই প্রক্রিয়ার তাড়াহুড়ো বা জটিলতার কারণে কোনো যোগ্য ভোটার হয়তো ভুল করে তালিকা থেকে বাদ পড়ে যেতে পারেন, মানে পোটেনশিয়াল ডিসএনফ্র্যাঞ্চাইজিং। এটা তো সিরিয়াস ব্যাপার। হ্যাঁ। আর দুই, আইডেন্টিটি বা রেসিডেন্স প্রুফ জমা দেওয়ার জন্য ভোটারদের ওপর, বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক বা বয়স্ক মানুষ বা প্রান্তিক মানুষজন, তাদের ওপর হয়তো একটু বেশি চাপ পড়তে পারে, কারণ অনেকের কাছে সবসময় সব ডকুমেন্ট রেডি থাকে না। তো সূত্রগুলো এটাও মনে করাচ্ছে যে এই উদ্বেগগুলো মূলত বিভিন্ন আলোচনা থেকে উঠে আসা, কমিশনের অফিসিয়াল স্টেটমেন্ট নয়। কিন্তু উদ্বেগগুলো একেবারে ফেলে দেওয়ার মতোও নয়, কারণ ভোটার তালিকা থেকে বাদ পড়া মানে তো একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার চলে যাওয়া। আচ্ছা, এই পুরো বিষয়টার সার্বিক গুরুত্বটা তাহলে কোথায়? কেন এটা নিয়ে এত কথা, এত প্রস্তুতি, এত বিতর্ক? মানে ওয়াই ইট ম্যাটার্স? এর গুরুত্ব অনেক দিক থেকে। প্রথমত অবশ্যই রাজনৈতিক গুরুত্ব। পশ্চিমবঙ্গে ২০২৬-এ বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকা সংশোধন সবসময় একটা পলিটিক্যালি সেন্সিটিভ ইস্যু। ঠিক। একটা নির্ভুল স্বচ্ছ তালিকা যেমন নির্বাচনের বিশ্বাসযোগ্যতা বাড়ায়, তেমনি এই প্রক্রিয়ায় কাদের নাম ঢুকছে, কাদের নাম বাদ পড়ছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কড়া নজরদারি থাকে। অনেক সময় বিতর্কও হয়। এর ফলাফল রাজ্যের পলিটিক্যাল ইকুয়েশনেও প্রভাব ফেলতে পারে। হ্যাঁ, রাজনৈতিক দিকটা তো আছেই। আর প্রশাসনিক দিক থেকে? প্রশাসনিক দিক থেকে দেখলে এটা ইলেকশন কমিশনের কাছে একটা বিরাট বড় কাজ আর নিজেদের ক্যাপাসিটি প্রুফ করার একটা পরীক্ষাও বটে। পশ্চিমবঙ্গে জনসংখ্যার ঘনত্বও খুব বেশি, ভোটার সংখ্যাও বিরাট। এত বড় একটা রাজ্যে নির্দিষ্ট টাইমলাইনের মধ্যে ডোর টু ডোর ভেরিফিকেশন, ডেটা এন্ট্রি, বুথ রিঅর্গানাইজেশন, স্টাফ ট্রেনিং, এই সব কিছু নির্ভুলভাবে করাটা একটা অসাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলের ব্যাপার। ইএমএস 2.0-র মতো টেকনোলজি কতটা হেল্প করতে পারে এই চ্যালেঞ্জে, সেটাও দেখার।
এটা ভবিষ্যতে ইলেকশন ম্যানেজমেন্টের জন্য একটা মডেলও হতে পারে। আর যদি আমরা আরও বড় প্রেক্ষাপটে দেখি, মানে গণতন্ত্রের দিক থেকে, গণতন্ত্রের দিক থেকে দেখলে একটা স্বচ্ছ, নির্ভুল আর ইনক্লুসিভ, মানে সকল যোগ্য নাগরিককে অন্তর্ভুক্ত করে এমন একটা ভোটার তালিকা হলো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের একেবারে ফাউন্ডেশন, মানে ভিত্তিপ্রস্তর। একদম। বেটার ভোটার লিস্ট তৈরি করা। তবে এই প্রক্রিয়ার সাকসেস নির্ভর করবে কয়েকটা জিনিসের উপর। এর পরিধি কতটা হচ্ছে, কাজটা কত দ্রুত কিন্তু নির্ভুলভাবে হচ্ছে, পুরো প্রসেসটায় কতটা ট্রান্সপারেন্সি থাকছে, আর সবচেয়ে জরুরি, ভোটারদের ডেটা প্রাইভেসি আর তাদের অধিকার রক্ষার জন্য কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইগুলোই ঠিক করবে যে এই বিরাট উদ্যোগটা গণতন্ত্রকে কতটা শক্তিশালী করতে পারল। নির্ভুলতা আর অন্তর্ভুক্তি, মানে অ্যাকুরেসি ভার্সেস ইনক্লুশন, এই দুটোর মধ্যে ব্যালেন্স রাখাটাই তাহলে আসল চ্যালেঞ্জ। এবার তাহলে আসি একেবারে কাজের কথায়। পশ্চিমবঙ্গের সাধারণ ভোটারদের জন্য এই সময়টায় মূল করণীয় কি? তাদের কি কি বিষয় মনে রাখা দরকার বা কিসে সতর্ক থাকা উচিত? হ্যাঁ, এটা খুব জরুরি। যা জানা যাচ্ছে তার ভিত্তিতে পশ্চিমবঙ্গের সব ভোটারের জন্য কয়েকটা বিষয় মনে রাখা ভালো। প্রথমত, নিজের তথ্য যাচাই করুন। ভোটার লিস্টে নিজের নাম, ঠিকানা, বয়স সব ঠিক আছে কিনা দেখে নিন। দরকার হলে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে বা অ্যাপে চেক করা যেতে পারে। নিজের নামটা ঠিক বুথে আছে কিনা সেটাও দেখে নেওয়া দরকার। আচ্ছা। দ্বিতীয়ত, বিএলওদের সাহায্য করুন। যখন এনুমেরেশন শুরু হবে আর বিএলও আপনার বাড়ি আসবেন তথ্য নিতে বা ভেরিফাই করতে, তখন প্লিজ তাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন। যদি অনলাইনে ফর্ম ভরার কোনো অপশন থাকে, সে বিষয়ে খোঁজ রাখুন আর দরকার হলে ব্যবহার করুন। ঠিক। তৃতীয়ত, দরকারি ডকুমেন্ট হাতের কাছে রাখুন। আইডেন্টিটি আর রিসেন্ট অ্যাড্রেস প্রুফ হাতের কাছে রেডি রাখুন। ভেরিফিকেশনের সময় লাগতে পারে, বিশেষ করে যারা নতুন ভোটার হচ্ছেন বা ঠিকানা বদল করেছেন বা তথ্যে কোনো কারেকশন দরকার। ডকুমেন্ট রেডি রাখাটা ইম্পর্ট্যান্ট। টা চেক করার লাস্ট ডেট কবে, ক্লেম বা অবজেকশন জানানোর লাস্ট ডেট কবে, এই ডেটগুলো খুব জরুরি। ডেটগুলো মিস করা যাবে না। পঞ্চমত, কোনো সমস্যা দেখলে জানান। যদি ভোটার লিস্টে কোনো ভুল দেখেন বা আপনার এলাকার বুথ ম্যাপিং নিয়ে কোনো সমস্যা মনে হয়, বা ধরুন কোনো নোটিশ ছাড়াই বিএলও বদলে গেল বা যোগ্য নাম বাদ পড়ে গেল, এরকম কিছু ঘটলে সরকারি পদ্ধতি মেনে, মানে নির্দিষ্ট ফর্মে অ্যাপ্লিকেশন করে এক্ষুনি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে জানান। এই পয়েন্টগুলো খুবই দরকারি। তাহলে আজকের আলোচনায় আমরা পশ্চিমবঙ্গের ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়াটার অনেকগুলো দিক বোঝার চেষ্টা করলাম। এর উদ্দেশ্য, প্রস্তুতি, টাইমলাইন, চ্যালেঞ্জ, বিতর্ক আর এর গুরুত্ব। হ্যাঁ, এটা পরিষ্কার যে কমিশনের এই ব্যাপক উদ্যোগ একদিকে যেমন সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি, তেমনি এর রূপায়ণ নিয়ে কিছু প্রশ্ন আর উদ্বেগও আছে। একদম। এই পুরো প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে ওই নির্ভুলতা, স্বচ্ছতা আর অন্তর্ভুক্তির মধ্যে একটা সঠিক ব্যালেন্স রাখার উপর। একটা নিখুঁত ভোটার তালিকা যেমন গণতন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, তেমনি এটাও দেখতে হবে যেন কোনো যোগ্য নাগরিক এই প্রক্রিয়ার জটিলতায় পড়ে তার অধিকার থেকে বঞ্চিত না হন। ঠিক। এই ব্যালেন্সটা রাখাই সবচেয়ে বড় পরীক্ষা। খুব সত্যি কথা। আর এখানেই আমরা আজকের আলোচনা শেষ করছি। তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাই। পশ্চিমবঙ্গ বা ভারতের মতো এত বড় আর এত জনসংখ্যাবহুল একটা দেশে, যেখানে ভোটার তালিকা সংশোধনের মতো একটা সেন্সিটিভ আর সময় সাপেক্ষ কাজ এত দ্রুত করার লক্ষ্য নেওয়া হয়েছে, সেখানে টেকনোলজির ভূমিকা, ধরুন ইএমএস 2.0 বা হয়তো ভবিষ্যতে বায়োমেট্রিক ভেরিফিকেশন, এগুলোর ভূমিকা কতটা পজিটিভ হতে পারে? একদিকে টেকনোলজি যেমন স্পিড আর অ্যাকুরেসি বাড়াতে পারে, তেমনি অন্যদিকে ডিজিটাল ডিভাইড বা ডেটা সিকিউরিটির অভাব, এগুলো কি আবার নতুন কোনো চ্যালেঞ্জ বা বঞ্চনার ঝুঁকি তৈরি করতে পারে? এই টেকনোলজি নির্ভরতা আর হিউম্যান ভেরিফিকেশনের মধ্যে ব্যালেন্সটা ঠিক কোথায় হওয়া উচিত, এটা নিয়ে ভাবার অবকাশ রইল।